টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কি ব্যাপার, এখনো ভয় কমছে না? না না ভাইয়া, এরকম কিছু না। আমি আসলে ইউজ টু না তো। কাজের বাইরে আর কোনো জীবন থাকবে না তা তো হয় না, তাই না? এই যে আপনার সাথে মাঝে মাঝে হুটহাট কথা বলি। একটা মার্ডার করব। মার্ডার? এখন যদি একজন ক্লায়েন্ট চলে আসে, তুমি সেই ক্লায়েন্ট সামলাইতে পারবেন? আপনার যে আচরণ, আপনার মতো এমন আচরণ করতে আমি কখনো কোনো পুরুষ মানুষকে দেখিনি। আর স্যারকে দেখছেন? স্যার থেকে কিছু শেখেন। উনি যেমন করে কথা বলে, কি সুন্দর মধুর সুরে, প্রত্যেকটা মেয়ে ওনার প্রেমে পড়ে যাবে। আমি অফিস খুলি বসি নাকি আমি প্রেমের বাজার খুলি বসি? মবিন স্যারের কথায় সকলটি প্রেমে পড়িয়ে যায়। আর আর আমি প্রেমের বাজার খুলি বসি। কি ঘটক অফিসে? কি ব্যাপার? সারপ্রাইজ। এনিথিং রং? নো, এভরিথিং ইজ ওকে। কি ব্যাপার বল? বাবা, তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে আসছে। কিন্তু সেটা তো বাসায় বলতে পারতো, ভাবছে কি? ব্যাপারটা অফিসের, তাই অফিসে চলে আসলাম। অফিসের ব্যাপার? কি সেটা খুলে বল। বাবা, নুসরাতের আসলে ফ্যামিলির অনেক প্রেশার আছে, তারপরে ওর পার্সোনাল লাইফে কিছু কমপ্লিকেশন আছে। ওকে রিসেন্টলি দেখলে মনে হয় ও অনেক কাজের প্রেশারে থাকে অফিসে। যখনই ফোন দেই বলে যে অফিসের কাজে ব্যস্ত। তো আমার কেন জানি মনে হচ্ছে যদি তোমার এখানে কোনো অপশন থাকে অন্য কোনো ডিপার্টমেন্টে যেখানে কাজের প্রেশার কম, সেখানে যদি নুসরাতকে দেওয়া যেত। হ্যাঁ, ওর কাজের প্রেশার আছে, সেটা ঠিক। কাজের পরিধি বেড়েছে, কিন্তু সেটা ও আমাকে সরাসরি বলতে পারতো, তোকে বলতে গেলে দাঁড়া। বাবা, ও আমাকে কিচ্ছু শেয়ার করেনি। আমি পার্সোনালি ফিল করেছি যে ও মেবি কাজের প্রেশারে আছে, এই জন্য বললাম। তুই এটা কি করে বুঝলি? তোকে ওর সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে? আমার সাথে দেখা না হোক, অ্যাটলিস্ট কথা তো হয়। আচ্ছা, তুই কি জানিস যে ওর এই কাজের পরিধি বেড়েছে এবং এর প্রেশার বাড়ার কারণে আমরা কোম্পানি থেকে ওর স্যালারি 10% ইনক্রিজ করে দিয়েছি? অ্যান্ড শি ইজ হ্যাপি উইথ দ্যাট, ইউনো। আমি জানি। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো। থ্যাংক ইউ বাবা। বাট বাবা, আমি যে তোমাকে এই কথাগুলো বললাম, তুমি ওকে শেয়ার করো না প্লিজ। ওকে, চাকা। প্রমিস? প্রমিস, চাকা। জান, বাকি তোর মন ভালো? না না, মন ভালো থাকুক আর না থাকুক, তুমি যখন হাসি মারছো কিছু কইবে, এই জন্যই তো হাসিতে দিছে। বলো কি বলতে চাও? রাগ করবো না তো? না, রাগ করবো কেন? আমার পাখি আমার কথা কইব, আমি রাগ করবো? এটা হয়? আচ্ছা শোনো না, আমরা সব ফ্রেন্ড মিলে না একটা গেট টুগেদারের প্রোগ্রামে অ্যারেঞ্জ করছি। তাই নাকি? ভালো তো। আমি অনেকদিন বাড়িতে কোথাও যাই না, এই তোমার এই গেট টুগেদারের মধ্যে আমিও তোমার সাথে গেলাম। জান, তুমি বুঝো নাই, গেট টুগেদার মানে হচ্ছে শুধু ফ্রেন্ডরা যায় ওইখানে, আর কেউ যেতে পারে না। তা আমি তো তোমার ফ্রেন্ডের থেকে কম না, তার মানে তোমার হাজব্যান্ড। আমি যাবো না, কে যাবে তোমার সাথে বলো? তুমি তো সবার থেকে অন্যরকম, কিন্তু ওই গেট টুগেদার মানেই হচ্ছে ফ্রেন্ড। তুমি তোমার ফ্রেন্ডের কাছে ডিক্লেয়ার দিয়ে দাও যে আমার হাজব্যান্ড আমার সাথে যাবে,
এই গেট টুগেদারে যে টাকা পয়সা খরচ হইব সব আমার হাজবেন্ড বের করবে। আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি খালি তোমার সাথে সাথে ঘুরুম বাস। তোমার বেনিটি ব্যাগটা আমি ধরুম, তোমার শাড়ির আসলটা আমি ধরুম, বুঝো না, মাটি মুটি দামি না লাগে, মাঝে মাঝে চুল টুল ঠিক করে দেবো। জান তুমি বুঝতেছো না, ওইখানে তো গেট টুগেদার, ওইখানে কারো হাজবেন্ড যাবে না, তুমি গেলে কেমন দেখা যায় না? যে সরাসরি বললেই তো পারো তোমার জানে রে যে তোমার সারা দামো কও। না আমি তো ওইভাবে, আরে বাবা এটা তো একটা ফ্রেন্ড জোনের প্রোগ্রাম, তাই না? অন্য জায়গায় হলে তো আমি তোমাকে নিয়ে এই ফ্রেন্ড জোনের প্রোগ্রাম তো সমস্যা কি? আমি তোমার হাজবেন্ড, তোমার সাথে আমি যাইতেই পারি, পারি না? জান এখানে যাওয়া যাবে না, এখানে যায় না। কেন হয় না, কেন যায় না রে ভাই? তোমার সাথে কথা কইবার কি আমার কাজ উঠে গেছে? তুমি ঠান্ডা হও। আমি না এই যে দেখো, আমি যে সকালে যাব, বিকালের মধ্যে চলে আসবো। আবার তুমি বিকালে আবার ফোন দিবে, জান আমি তো গেট টুগেদার আসছি, আমার ফ্রেন্ডরা আজকে রাত্রি এনে থাকবে, আমি তাহলে থাকি। না বলবো না, বলবো না। আচ্ছা সকালে গিয়ে বিকেলে যদি চলে আসো, যদি রাত্রে না আসো তাহলে আমার লোকেশন দিবে, আমি কিন্তু তোমার কাছে যাবো, আমি আর তুমি একসাথে ঘুমাবো, এক রুমে থাকবো। জান তুমি এরকম কেন করতেছো? তুমি বুঝতেছো না এটা একটা গেট টুগেদার প্রোগ্রাম, এখানে হাজবেন্ডে এলাও না, আর এটা খারাপ দেখা যায়। আমাকে ছাড়া তুমি যাইতে পারবা না, আমার নিয়ে যাও, আমি যাবোই তোমার সাথে। তুমি এমন করতেছো কেন? কেমন করো? তুমি আমার ছাড়া গেট টুগেদার যাইবে, আমার ছাড়া হইন যায় বেড়াইবে, আমার ছাড়া হইন যায় খাইবে। তোমাকে ছেড়ে আমি আজ পর্যন্ত কোথাও গেছি? শুধু একটা গেট টুগেদারে যেতে চাইছি, তুমি এরকম করতেছো আমার সাথে। এই জন্যই তো আমি কইতেছি গেট টুগেদারে যাইবে, ভালো কথা, আমারে নিয়ে যাইবে, আমারে নিয়ে যাইবে। তোমাকে নিয়ে যাব না আমি। তোমাকে যেতে দিবা? না যেতে দিবা না? না, দৈন্তার নর পিঠে একটা আকার, দৈন্তার নয় কার না, না না। আমি যাব 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 যাব। আমি যাইতে দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, দিব না। জমশেদ, আমি না এই জন্যই তোমাকে বিয়ে করতে চাইনি। কি বললা? আরেকবার কত? তোমার কোন শখটা আমি অপূরণ রাখছি তুমি আমার বিয়ে করতে চাও নাই? হ্যাঁ, একদম ভিতরে ছিঁড়ে ফেলাইলে, বুঝলো নাই? মনে হইলো স্নাইপার রাইফেল দিয়ে একটা গুলি করছো, এই মোড়ে পার হয়ে গেছে, এর মধ্যে ছোট সিট দিয়েছো, ওর মধ্যে মেলা বড় বুক হয়ে গেছে। তুমি কেমনি কথা বললে? এই জন্য আবার তুমি সাংসা করবার দাও নাই। তুমি এখন বলো আমাকে যেতে দিবা কি দিবা না? দিবা না? তোর জবান কি বন্ধ হয়ে গেছে? জবান বন্ধ হইব কেন? না করছি না, যাইবে না, শেষ। আমিও যাব, দেখি আমাকে কি আটকা। আমি যাইতে দিব না। আমি যাব। তো দেরি তো কখনো করে না, একটা ফোন দাও না তুমি। আরে বাবা, ফোন তো দিয়েছি, বলো গ্রুপে স্টাডি করছি, আসতেছে। আবার ফোন দাও, বলো যে গ্রুপ স্টাডির দরকার নেই, চলে আসতে বলো বাসায়, রাত হয়ে গেছে। কেন এত টেনশন করছো? একজন মানুষের বাসায় পড়তে গেছে, ওখানে ওরা আরো ক্লাস ফ্রেন্ডরা আছে, এরকম ভুল করে বারবার একটা বাড়িতে ফোন দিয়ে যায়, ওরাও তো বিরক্ত হয়, হয় না? আরে কি আশ্চর্য, হ্যাঁ ফোন দিলে কেন বিরক্ত হবে? কত রাত হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি ফোন দাও, ফোন দিয়ে আমাকে ফোনটা ধরায় দাও, আমি ওদের সাথে কথা বলি। একটা মেয়ে আমার একটা কথা শুনে না, কত বেলা হয়ে গেল, হ্যাঁ এখন পর্যন্ত আসে না, কতক্ষণ লাগে পড়তে? আচ্ছা এত ওই যে কলিং বেল বাজছে, যাও। এতক্ষণে আসার সময় হলো তোর? হ্যাঁ কোনো হিসাব আছে কতক্ষণ ধরে বাইরে আছি? আমরা যে চিন্তা করি এগুলো তোর বাসায় ঢুকে কখনো? মা সবাই মিলে একসাথে গ্রুপ স্টাডি করছিল। দরকার নাই আমার গ্রুপ স্টাডির, বাসায় বসে পড়বে এরপর থেকে, যত সব। কি শুরু করেছে মেয়েটা? বাড়ি থেকে এসে ওকে একটু বসতে দাও, একটু রেস্ট নিতে দাও, তারপরে যা জিজ্ঞেস করো করো। তুমি না বেশি কথা বলো না, লাই দিয়ে দিয়ে তুমি কিন্তু ওকে মাথায় তুলেছো। আচ্ছা ঠিক আছে, লাইনে হয়ে দিয়েছি। এই দেরি করলি কেন? তুই জানিস না বাসায় সবাই টেনশন করে? হ্যাঁ, খবরদার আর কখনো এরকম করবি না, ঠিক আছে? বাবা ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ, মনে থাকে যেন। যা এখন হাত মুখ দিয়ে খাবার টেবিলে আয়, যা যা। দেখো রাস্তাঘাটের অবস্থা ভালো না, তারপরেও
এত রাত পর্যন্ত বাইরে থাকে, আবার তুমি হাসছো। শোনো, আমার মেয়ে হারিয়ে যাবেন না, বাবার মেয়ে না। সবসময় না আল্লাহ দিতে থাকে, সারাক্ষণ আল্লাহ, সিরিয়াসই হয় না কখন। যাও যাও, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, সারাদিন না খেয়েছিল মেয়েটা। হ্যালো মা, বলো। কি বলো, বাসায় কেউ নাই? আচ্ছা ধরো, আমি দেখছি কি করা যায়। তন্ময় ভাই, আমার না খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে। আমার এক্ষুনি বাসায় যাইতে হবে, আম্মু অসুস্থ হয়ে গেছে, ছোট ভাইটা ইউনিভার্সিটিতে চলে গেছে। আমি যে কি করব, তাকে যে কেউ একজন হসপিটালে নিবে এমন মানুষ নাই। আমার এক্ষুনি বাসায় যেতে হবে। তুমি যা বলতেছো এটা তো আমার হাতে নাই, আমি কি করতে পারি বলো? আর তাছাড়া এটা তো অফিসের রুলসের অ্যাগেনস্ট। উপর দিয়া স্যারও নাই, ম্যাডামও নাই, আমি তো কিছু করতে পারবো না এখানে, সরি। আচ্ছা মিথুন ভাই, দেখেন তো আপনি কোনো হেল্প করতে পারেন নাকি আমার? আচ্ছা মিস রাফা, আপনার যেহেতু এতই সমস্যা, ঠিক আছে আপনি আজকের মতো যান, আমি ম্যাডামকে পরে কল দিয়ে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, আপনি অনেক বড় উপকার করলাম, থ্যাংক ইউ সো মাচ। আপু, আমার ইমার্জেন্সি একটু বাসায় যাইতে হবে, তুমি প্লিজ একটু আমার ডেস্কটপটা দেখে নিও, আর যদি কোনো কাজ থাকে একটু সামলাই নিও। দুলো ভাই, আপনি হঠাৎ কষ্ট করে চলে আসলেন, মানে মানে আপনার তো সরাসরি অফিসে আসার দরকার নাই, আপনি আমাকে ফোনে বললেই তো হইতো। ভাইজান কিছু কথা আছে যে ফোনে শেষ করা যায় না, বলা যায় না। আপনি যে আদেশ উপদেশ দিচ্ছেন আমার কাজে লাগছে, এই জিনিসটা আমি যদি ফোনে বললে আপনারা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি, এটা হইল যার জন্য সশরীরে আপনার কাছে আমি চলে আসছি জানাই। না সেটা ঠিক আছে, সেটা ভালো করছেন। আচ্ছা, ওই ময়মনসিং থেকে কি হারবাল আনছিলেন? কি যে কোন ভাইজান, আপনি কইছেন এটা শিরোধার্য, আমি পাহাড়ি ওই হারবাল বনজি নিয়েছি সাথে আপনার ওই যে যোগা ব্যায়াম দিচ্ছেন না, ওইটা করতেছি। হাই না 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 না, দেখানো লাগবে না, আপনি পড়া শুরু করছেন তো? হ্যাঁ, এটা দিয়ে উপকারও পাইছি। বউ এখন কথাবার্তা শোনো। আচ্ছা, এটা তো সুখবর, শান্তি লাগে। আচ্ছা, কিন্তু আপনারা যে আমি বলছিলাম যে এই যে জিন্সের প্যান্ট পরতে, টাইট গেঞ্জি পরবেন, ক্যাপ পরবেন, এগুলো তাহলে পড়া শুরু করেন। এটাও শুরু করে দিচ্ছি, কিন্তু এখনো পইরা রাস্তাঘাটে বাইরে নেই, বাসার মধ্যে ট্রায়াল দিতেছি। নেক্সট টাইম যখন আপনার অফিস সামনে বুঝছেন, আচ্ছা একদম শুটেড বুটেড একটা টাইট জিন্সের প্যান্ট, জুতা টোতা এগুলো পইরে আপনার এখানে আসবে। বাহ, খুব ভালো। তো দুলো এক কাজ করেন না, আপনি আমার প্রজেক্ট থেকে একটা ফ্ল্যাট নিয়ে নেন। ভাইজান আপনি যে কথাটা কইলেন বুঝছেন, আমি ফ্ল্যাট একটা নিব, কিন্তু বর্তমানে যে আপনি যে প্রজেক্টে কাজে দিচ্ছে ফ্ল্যাটগুলো ছোট ছোট, 800, 900, 1000, 1200, আমার হইলো 3500, 4000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দরকার। আজকে আমরা 2 জন, 1 বছর পরে 3 জন, 4 বছরের মাথায় গিয়ে আরেকজন হইব, তাহলে কয়জন হইল? 4 জন, তারপরে বছর 1 জন, 5 জন। বুঝছি আপনার বড় ফ্ল্যাট দরকার, ঠিক আছে আমি বড় ফ্ল্যাটেরও একটা প্রজেক্ট করতেছি, তখন আপনার যা। আমার ধরেন বাচ্চা কাচ্চা হইলো নসিমুদ্দি কেরা কোনে মানে খুঁজা বাইর করতে জানি আধা ঘন্টা লাগে। না না, এটা খুবই ভালো, এটা আমি করে দিব না। ভাইজান আপনি কিন্তু আমার গদিতে যাওয়ার কথা ছিল কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, এটা আমি বলিনি। না সেটা তো যাবো, যদিও আমি কাচ্চি বিরিয়ানি খাই না, যাবো একদিন। একটা বার যদি আপনারা খাওয়াইতে পারি তাহলে আপনি 2-1 দিন পর পরে দৌড় দেবেন আমার কাচ্চি বিরিয়ানি খেয়ে। সেটা ঠিক আছে, যাবো। আর দুলো ভাই, আজকে তো কথা এইগুলাই না, শেষ না? না ভাইজান আরো কিছু কথা আছে। আচ্ছা বলেন কি কথা? বউ তো বান্ধবীর সাথে ট্যুরে যাইতে চাই 2 দিনের লিগে। বউরে কি একলা ছাড়া ঠিক হবো বল? না ছাড়তে হবে তো, ছাড়তে হবে। কেন? আরে ভাই, আপনি যত ছাড়বেন তত আপনার দিকে ঝাঁপায় পড়বে, বুঝলেন নাই? এইটা তো ভাইজান চিন্তা করিনি, ভালো কথা বলছেন। এটা তো চিন্তা করতে হবে। আপনি যত আটকা রাখার চেষ্টা করবেন তত বাইরের দিকে যেতে চেষ্টা করবেন।
আর যত ছেড়ে দিবেন তত আপনার দিকে আসবে। আর দুলা ভাই, আপনি কাজ করেন না, আপনি তো বলছিলেন যে আমার এই বিজনেসে আপনি ইনভেস্ট করবেন, তাহলে টাকা খাটান, আমার ব্যবসা তো ভালোই চলছে। না, বউ তো কিছু টাকা ইনভেস্ট করছে, এটা লাভ লোকসান কিরকম আছে দেখি, তারপরে আপনার কাছে আমি ব্যবসার জন্য টাকা দিলে। ইকবাল ভাই, সালাম আলাইকুম। আমি আপনার 10টা মিনিট পর ফোন দিয়ে, আমি একটা মিটিংয়ে। আচ্ছা আচ্ছা, ইনভেস্ট করবো, কোনো টেনশন হইতে। জি জি, দেখি ওইটা প্রফিট টফিট কেমন আছে। না, সেইটা তো অন্য ব্যবসা, আর এটা অন্য ব্যবসা না। ঠিক আছে, আপনার যখন মনে হয় আপনি তখনই করেন। আর দুলা ভাই, আমার তো এখন ক্লায়েন্ট আসবে, বুঝছেন তো, আপনার তো কথা মনে হয় শেষ, বাকি কথা আমরা ফোনে। একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু তারা আছে, যেহেতু ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি একটা ঝামেলা যায় আরেকদিন। ঠিক আছে, তাহলে দুলা ভাই যান, তাহলে পরে তাহলে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, ওকে ওকে, জি আসসালামু আলাইকুম। এদিক দিয়ে জি, আসসালাম। বাবা রে বাবা, খুবই আইনে দেখতেছি আইফোন চালাইতেছো। আরে আইফোন কোনাই পাইছে? আপনার সমস্যাটা কি? মানে আপনি তো বেশি কথা বলেন কেন? আমি আইফোন কই পাইছি, কই আমি আপনাকে দিব? মানে সেটিউডেন্ট কি লেয়ার কথা উনি, হ্যাঁ? আন্নের বড় ভাই এতাই স্যার কি করে না কি করে, এতার কোনো দিশা গিশে আসেনি। আন্নের যে ছোট ভাই এতে আরা দিন টই টই করি ঘুরি বেড়ায়, হ্যাঁ? আন্নের যে বড় বোন, হেতির তো বিয়ে হয় না, হেতি তো ঘরের ভিতরে পাকি গেছে। আন্নের যে আন্নের বাপ এতে রিটায়ার্ড করি বসি আছে। আলোর দিনের সেরাক পাইছেন, আইফোন কিনি চালান, কোনাই পাইছেন আইফোন? আপনি তো ননসেন্সের মতো বেশি কথা বলেন। আপনার কি মাথায় সমস্যা আছে? যাই গিয়ে ডাক্তার দেখান। আর মাথায় সমস্যা আছে কেন? আই উচিত কথা কইছি, আর আন্নে সেতি ওডেন বাড়া বাতে ছাই ভরি গেছে কেন? আপনি কথা বলতে বলতে এরকম সামনে আগাইতেছেন কেন? দূরে থাকেন। আই আন্নের সামনে আগাইতেছে, ইয়ার তোর বাদ পড়ি গেছে ফোর লাইনের রাস্তা, আই আন্নের গায়ে যাই পড়ি গেছি না। কানের সামনে ঘ্যান ঘ্যান করেন না তো, যান এখান থেকে যান। আই কোনাই যাইও, আন্নে আইফোন কোনাই পাইছেন? আপনি না গেলে আমি চলে দিই। আন্নে কোনাই যাইও? আই সত্য কথা বলছি, এতে আর সামনে গজ গজ করি চলি গেছে। এতে এত খেয়ে কোনাই পাইছে? এতে কি কোনো সাইড লাইন ধরছিনি? অনলাইন কাটি গেছে, এতে কোনাই পাইছে টিয়া। জানো, আমার কিন্তু এখনো রিক্সা চড়তে খুব ভালো লাগে। তোমার মনে আছে আমরা যখন সিলেটে থাকতাম, তখন তুমি প্রায় রোজই আমাকে রিক্সায় করে নিয়ে আকাশ দেখতে যেতে? মনে থাকবে না কেন? সিলেটে তোমাকে নিয়ে ঘুরতাম, খুব মনে আছে। সিলেটের আকাশটা আমার খুব প্রিয় ছিল। কতগুলো বছর কেটে গেল না? আপনি চাইলে কিন্তু আমি আপনাকে বাইকে ড্রপ করতে পারি। না, আমি তো আমার মতো যেতে পারবো, কোনো অসুবিধা নেই। ধাপে ধাপে মুবিনের ব্যবসাটা নষ্ট করতেছো, নাকি ধাপে ধাপে মুবিনের সাথে প্রেম করতেছো? আমি আর নিতে পারছি না। কি নিতে পারছিস না? তুমি আর ফোন দেবো না কেন? আরে তুমি হঠাৎ জান্নাত মাইয়াটার কোনো খোঁজ পাইছো তুমি? জান্নাত নামের কোনো মাইয়ার লাগে তার পরিচয় নাই, তার নিতু নামের এক মাইয়ারে আইসিনি।